ভাই বলছি এই টাকা আমাদের লাগবে না, আমি টাকা না 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 না। কথায় আছে টাকা দেখলে নাকি মাটির পুতুল কথা বলে, কিন্তু এখানে মুখ বন্ধ রাখতেই সেটি হাতে গুজে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সরকারি প্রকল্পের তথ্য সাংবাদিকরা চাইতে গেলে প্রশাসনিক কর্মকর্তা ভিন্ন পথে তাদের ম্যানেজ করার চেষ্টা করেন। অভিযোগ রয়েছে এমনটাই। কি এমন ছিল সেই তথ্যে? ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদের নামে অভিযোগ উঠেছে, গেল ২০২৫-২৬ অর্থ বছরে বেশ কিছু প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে সরকারি বরাদ্দে হয়েছে ব্যাপক অনিয়ম, যার সত্যতা যাচাই করতে সেখানে যান কিছু সাংবাদিক। অভিযোগ রয়েছে প্রশাসনিক কর্মকর্তা প্রথম দিকে চেয়ারম্যানের অনুমতি ছাড়া কোনো তথ্য দিতে অস্বীকার করেন। এছাড়াও স্থানীয়দের অভিযোগ, যেসব রাস্তা নির্মাণ বা সংস্কারের কথা কাগজে ও মৌখিক আশ্বাসে রয়েছে, বাস্তবে তার কিছুই দেখা যায়নি এখনো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রাস্তা হয়েছে বলে শুনছি, কিন্তু রাস্তার তো কোনো মাটিই পড়েনি এক বছরের মধ্যে। কিন্তু রাস্তা দিয়ে চলাচলের কোনো ব্যবস্থা নেই, সব জায়গায় কাদা, কোনো গাড়ি পারাপার হয় না। রাস্তার অবস্থা খুবই খারাপ, ওপাশে ভ্যান উল্টে যাচ্ছে, এমন অবস্থা। ভাঙান, আমি ট্র্যাক্টর দিয়ে সমান করে ধরলাম একটু আগে। রাস্তাটা হলেই খুব ভালো হইতো। তবে এখানেই শেষ নয়। সাংবাদিকরা পরিষদ চত্বর থেকে বের হয়ে আসার সময় প্রশাসনিক কর্মকর্তা সংবাদ প্রকাশ না করায় অনুরোধ জানিয়ে টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টাও করেন বলে অভিযোগ পাওয়া যায়। কাজ সাধারণত মেম্বার চেয়ারম্যানটা করছেন, আমার জানা মতে কাজ করছেন। আবার প্রকল্প ফাইল আছে, প্রকল্প তালিকা আছে। এছাড়া মেম্বারদের কাছ থেকে ঊর্ধ্বতন চেয়ারম্যান সাহেব আছে, তাদের কাছ থেকে বিস্তারিত জানতে পারেন। অন্যদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতুকে কার্যালয়ে পাওয়া যায়নি। এমনকি স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাও এ ব্যাপারে ক্যামেরায় কথা বলতে রাজি হননি। স্থানীয়দের দাবি, সরকারি প্রকল্পের তথ্য গোপনের চেষ্টা ও সাংবাদিকদের ঘুষ দেওয়ার অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক। নিউজ ডেস্ক, RTV।